বাবুল সরকারের ফাঁসি চাই। নারে তাকবীর। জাযাকুমুল্লাহ। ফাঁসি না দিলেও একটা কাফের একটা বেঈমানের মোকাবেলায় ফাঁসির দাবি করেছেন, কিয়ামতে ইনশাআল্লাহ নবী পাকের সুপারিশ পাবেন। আল্লাহর শাজিমের নিচে জায়গার ব্যবস্থা করে দিক। 2 নম্বরে মিথ্যা কথার কারণে গান হারাম। কয় কি? একটা না কয় পারতেছি না, দিক খেয়াল কয় কি? বলো ওয়াইস করনি, খেয়াল করেন। ওয়াইস করনি বিলাল রে, বিলালের বাড়ি যাইয়া, শুনছেন মনে হয় কেউ কেউ শুনতে পারে, বিলালের বাড়ি যাইয়া রুটি খাইয়া তার হায়াত ছিল 7 দিন, বাড়াই দিয়েছে 70 বছর। বোঝেন বোঝেন কথাটা বললে ওয়াইস কর্ণীর কারামতি বাড়িয়ে গেল, যে ওয়াইস কর্ণী কত বড় বুজুর্গ বাবা, তার কথায় আল্লাহ বিলালের হায়াত বাড়াই দিয়েছে। এর ওয়াইস কর্ণীর শান বাড়াইছে। এবার এই বাড়াইতে যাইয়ে মাইকটা দিছে কোন জায়গা তা টের পাইতে দেয় না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হুজুরের বাড়ি মদিনায় যারা গেছেন তারা বলেন, মসজিদে বিলাল চেনেন তো? মসজিদে বিলাল কুবা রোডে যাইতে বাম পাশে মসজিদে বিলাল, আর মসজিদে নববী ওই জায়গা। মসজিদে নববীর মধ্যে হুজুরের বাড়ি। তো হুজুরের বাড়ি আর বিলালের বাড়ি প্রায় আধা কিলোমিটার হবে দূর। বিলালের বাড়ি যেখানে, মসজিদ যেখানে। এই জায়গা যাইয়া ওয়াইস কর্ণী বিলালের বাড়িতে রুটি খাইয়া সেই রুটির দোয়া দিয়া বিলালরে হায়াত বাড়াই দিয়েছে। একটু আধা কিলোমিটার হাইটে যাইয়া রসুলরে দেখে আসলো না। বোঝেন কথা? বোঝেন? ওয়াইস কর্ণী আর নবী আলাইহিস সালাম একই জামানায়। নবীর কথা শোনার সাথে সাথে হযরত ওয়াইস আল কর্ণী কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন। নবী পাকের সাথে দেখা করতে যাবেন, কিন্তু বৃদ্ধা মা ঘরে থাকার কারণে যাইতে পারতেছে না। চিঠি লিখছে হুজুরের কাছে, হুজুর আমি তো আমার এই বৃদ্ধা মার খেদমতে আছে, আমার আর খেদমত করে কেউ নেই আমার মাকে, তা আমি কি আপনার সাথে একটু যদি দেখা করতে পারতেন তাহলে হতেন সাহাবি। আর সাহাবি আর ওয়াইস কর্ণীর মধ্যে পার্থক্য কি জানেন? সাহাবি আর একজন নর্মাল সাহাবি আর ওয়াইস কর্ণী, 1 কোটি ওয়াইস কর্ণীর যে দাম, সাধারণ একজন সাহাবির দাম তার চেয়ে বেশি। একই জামানায় হইয়া ওয়াইস কর্ণী এই সাহাবি হওয়ার ফজিলাতটা নিতে যাইতে পারে নাই মায়ের খেদমতের কারণে। সেই ওয়াইস কর্ণী মারে বাড়ি থুইয়ে হুজুরের বাড়ির দাঁড়িতে বিলালের বাড়ি যে রুটি খাইয়া বিলালরে হায়াত বাড়াই দিয়ে আসলো, নবীর একটু দেখি আসলো না। এর নাম জারি গান না জারিও গান? বাংলায় কমেন্ট একটু। কতজনের জারির বাচ্চাকে গালি হয়েছে নাকি? একটু গালিও, এরা গালি দিলেও নাকি আছে? এই গান কি জারি গান না জারিও গান? যার কোনো মা বাপ নাই, মিথ্যে কথা। এরপরে জারি গানের ভিতর গায় আল্লাহ উসমান রে আর কুলসুম রে আল্লাহ জাহান্নামে দেবে। উসমান রাদিয়াল্লাহু জিন্নুরাইন হুজুরের একটা মেয়ে বিয়ে দিয়েছে, ওইটা মারা গেছে। কয়েকদিন পর আরেকটাও দিয়েছে। এরপরে হুজুর বললেন, আমার যদি আরো মেয়ে থাকতো আর একটা একটা করে উসমানের সাথে দেব, আর মরবে আরেকটা দিতে থাকবো, মরবে আবার আরেকটা দিতে থাকবো, যতগুলো মেয়ে থাকতো আমি পরপর উসমানের সাথে দিতাম। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় খলিফা, নবী আলাইহিস সালামের কলিজার টুকরা জিন্নুরাইন। হুজুরের 2টা মেয়ে ওনার সাথে বিয়ে দিয়েছে বিদায় হুজুর বলে জিন্নুরাইন, 2টা নূরের অধিকারী। সেই উসমান আর হুজুরের মেয়ে কুলসুম, এই দুইজনে বদদোয়ারে ঢেউয়ে দেশে জারিও গানা লাগে বিবৃতি শুনে, যে হযরত উসমান ধনী মানুষ, বিশাল জিয়াফত করছে, অনুষ্ঠান করছে। সেই অনুষ্ঠানে ফাতেমা আর আলী আর হাসান হুসাইন এই 4 জনের পোশাক ভালো না, গরিব, এই জন্যই 4 জনের দাওয়াত দেয়নি, খাতি দাওয়াত দেয়নি। যেমন দাওয়াত দেয়নি আল্লাহ সেরকম বিচার উড়িয়ে দিছি, সব ডেক ভরা ভাত মাটি হয়ে গেছে। পুরা কয় বাবিটা যে দেখে আইছে। শুনছেন না এই কথা? এই গান শুনছেন না? আমি শুনছি, আপনারা আসলে আমি শুনছি। এইরকম তাজা মিথ্যে কথা। ওয়াইস কর্ণী কি বলে, হযরত উসমানের বাড়ির ভাত সব মাটি হয়ে গেছে। আর এইটি জারি গানের ভিতরে শুনেইয়া হযরত উসমান আর কুলসুমকে কালারিং করেছে। হাসান হুসাইন ফাতেমা পাক পাঞ্জাতনরে মোহাব্বত করতে যাইয়া তুমি বেঈমান হয়ে গেছো। তুমি কি জানো উসমানকে? তুমি কি জানো? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার 3টে জিনিস আমার ভালো লাগে। এর আগে হযরত হুজুর নিজে বলছেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমার দুনিয়ার 3টে জিনিস ভালো লাগে, আত্তিব ওয়াল মারআত ওয়াজুলাত কুররাতু আইনি ফিস সালাত। হুজুর বলেন আমার 3টে জিনিস ভালো লাগে। 1 নম্বরে আতর, সুগন্ধি। 2 নম্বরে নারী জাতিকে ভালো লাগে, মাকে মা হিসেবে, দাদিকে দাদি হিসেবে, নানিকে নানি হিসেবে, স্ত্রীকে স্ত্রী হিসেবে। এরপরে ওয়াকুররাতু আইনি ফিস সালাত, আমার নামাজ ভালো লাগে, নামাজে দাঁড়াইলে চক্ষু শীতল হয়ে যায়। ফাকামা আবু বকরিন, আবু বকর দাঁড়াইলেন, ফাকালা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর সত্যই 3টে গুণ আপনার মধ্যে আছে, আমরা দেখেছি আপনি এই 3টে জিনিসকে খুব ভালোবাসেন। ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমারও 3টে জিনিস ভালো লাগে। আবু বকর বলে, 1 নম্বরে
আর নজরু ইলা ওয়াজহিকা, আপনার নুরানি চেহারার দিকে সর্বক্ষণ তাকায় থাকতে মনে চায়। 2 নম্বরে ইনফাকুম আলী আলা আমেরিকা, আপনার হুকুমে আমার সব মাল আল্লাহর রাস্তায় খরচ করে দিতে মনে চায়। 3 নম্বরে আইয়াকুনা বিনতি ফি বাইতিক, যখন হুজুর বলছেন আমার নারী জাতি ভালো লাগে, তাহলে নারীর মধ্যে তো স্ত্রীও আছে। ওই সময় হুজুরের ঘরে কোনো স্ত্রী নাই, খাদিজা তার কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। হযরত আবু বকর সুযোগ পেয়ে এবং অন্তরের কথাটাই বলে ফেললেন, হুজুর আপনার স্ত্রী ভালো লাগে, আপনার ঘরে স্ত্রী নাই, আমার ভালো লাগে আমার একটা মেয়ে যদি আপনার স্ত্রী বানাইয়া আপনার ওই চাহিদাটা পূরণ করতে পারতাম। আয়েশার বয়স তখন মাত্র 6 বছর। দিনের বেলা আবু বকর এই প্রস্তাব দিয়েছে, রাতের বেলা নবী পাককে জিবরাইল আয়েশার ছবি একটা রেশমি কাপড়ের ছবি কইরা আইনা স্বপ্নে দেখাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি মেয়েটিকে চেনেন? হুজুর বললেন মনে হয় আয়েশা। জি হুজুর ঠিক আছে। পরপর 3 দিন দেখানোর পরে তৃতীয় রাত্রে প্রস্তাব দিয়েছেন, হুজুর মেয়েটা কি আপনার পছন্দ হয়? হুজুর বললেন পছন্দ তো হয় তার বংশধরেই, তার বাপ আমার দোস্ত, পরিবারের সবাইরে ভালোবাসি, আর মেয়েটা তো অত্যন্ত স্নেহের, আমি কত কোলে কাকে করছি, অবশ্যই ভালো লাগে। তাই উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে তুমি বলছো জিবরাইল? জিবরাইল বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ঘটক বানাইয়া, রাইবার বানাইয়া আপনার কাছে প্রস্তাব পাঠিয়েছেন। দিনের বেলা 3 দিন আগে আপনার আবু বকর বলেছিলেন তার একটা মেয়েকে আপনার স্ত্রী বানায় দিতে পারলে সে খুশি হয়। আল্লাহ পাক এই দোয়া কবুল করে ফেলাইছে। কাজেই আপনাকে আল্লাহ পাক প্রস্তাব দিয়েছে, যদি আপনার পছন্দ হয় আয়েশাকে দিনের বেলা সাহাবায়ে কিরামদের উপস্থিতিতে বিয়ে করে নিবেন। বয়স তখন 6, বিয়ে হয়ে গেছে হুজুরের সাথে। এই সময় হিজরতের 1 বছর আগে, হিজরতের পরে মদিনায় যা 2 বছর পরে আয়েশার বয়স যখন 9, সেই সময় আয়েশাকে আল্লাহ তাআলা অ্যাডাল্ট করে দিয়েছেন, সাবালিকা বানায় দিয়েছে, খুব হ্যান্ডসাম বডির অধিকারী বানায় দিয়েছে। এবার বড় 16-18 বছরের যুবতীর মতো ফিগার হয়ে গেছে। হযরত আয়েশার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী পাকের ঘরে স্ত্রী হিসেবে ব্যবহারের জন্য দিয়ে আসছে। হয়ে গেল আবু বকরের 3টা। ফাকামা ওমর, ওমর দাঁড়াইলেন। ফাকালা সাদাকতা ইয়া আবু বকরিন, ভাই আবু বকর সত্যই বলেছেন, আপনার মধ্যে 3টে গুণ আমরা উপলব্ধি করেছি। ওয়াহবিব ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, হযরত ওমর বলেন আমারও 3টে জিনিস ভালো লাগে। এই 3-এর পালা চলতেছে, আমারও 3টে জিনিস ভালো লাগে। কয় বলেন কি কি? কয় 1 নম্বরে আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে শক্ত হাতে, সৎ কাজের আদেশ দিতে শক্ত হাতে, এটা আমার খুব ভালো লাগে। ওয়ান নাহি আনিল মুনকার, আর যত প্রকার খারাপ কাজ আছে জীবন দিয়ে হলেও তার বাধা দেওয়া, কোন প্রকার খারাপ কাজ আমি সহ্য করতে পারি না, এই অসৎ কাজের নিষেধ করা। 3 নম্বর হলো ওয়াসাউবুল খালক, পুরন কাপড় আমার ভালো লাগে, তালি দেয়া কাপড় ভালো লাগে, ছিঁড়া ফাটা কাপড় পরতে ভালো লাগে। যখন উনি খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রপ্রধান, উনার রাষ্ট্রের আয়তন 2,40,00,000 বর্গ মাইল, এত বড় দেশের রাজা হইয়া মসজিদে নবাবির জুমার নামাজের খুতবা দিচ্ছেন, ওই সময় উনার জামার সামনে দিয়ে 7খান তালি, ফিরে যখন নামাজে দাঁড়াইছে খুতবার সময় মুসল্লিরা দেখে সামনে দিয়ে 7খান তালি, ফিরে ঘুরে যখন নামাজের জন্য দাঁড়াইছে পিছন থেকে দেখা যায় পিঠেও 7খান তালি। প্রেসিডেন্ট। 3 নম্বর হযরত উসমান দাঁড়িয়ে বললেন ফাকালা সাদাকতা ইয়া ওমর, ভাই ওমর আপনার মধ্যে এই 3টে গুণ আছে আমরা দেখেছি। ওয়াহবিব ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, খেয়াল করেন 3 নম্বর হযরত উসমান বলতেছেন আমারও 3টে জিনিস ভালো লাগে। কি কি ভালো লাগে? ইতআমুল জিআন, মনে রাখেন আমার ওই গানের কিসসার সাথে মিলেছি, এদিক তাকান। 1 নম্বরে উসমান বলে ইতআমুল জিআন, ক্ষুধার্তকে খানা খাওয়াইতে ভালো লাগে। কেডা কয়? কেডা কয়? কাকে খাওয়াইতে? ক্ষুধার্তকে খানা খাওয়াইতে ভালো লাগে। এবার 2 নম্বরটা হলো কিসওয়াতুল উরিয়ান, যাদের কাপড় নেই তাদের কাপড় দিতে ভালো লাগে। বুঝেন? 3 নম্বরে বা তিলাওয়াতুল কুরআন, কোরআন তিলাওয়াত করতে ভালো লাগে। যেই উসমান বাড়ি রান্না বান্না বিশাল জিয়াবত করলো, হাসান হুসাইনের পেটে ক্ষুধা, তারা 3 দিন খায় না, 5 দিন খায় না, আর তারা সেই দাওয়াত পাইল না, পোশাক ভালো নাই সেজন্য। ওদিকে ওসমানের গুণ হলো ক্ষুধার্তরে খানা খাওয়ায়, পোশাক নাই রে পোশাক দিয়ে দেয়, ওরা পোশাকের কারণে না খাইয়া বাড়ি থাকলো। আর এদিকে উসমান সামনে বলতেছেন রসুলের সামনে, আবু বকর ওমরের সামনে, যেই আলীরে দাওয়াত দেয়নি সে আলী ওই মজলিসে, তার মধ্যে কয় আমার ক্ষুধার্তকে খানা খাওয়াইতে ভালো লাগে, বস্ত্রহীনকে বস্ত্র দিতে ভালো লাগে। এইটা সবচাইতে বেশি প্রতিবাদ করবে আলী না? সঙ্গে সঙ্গে আলী দাঁড়ায় কয় সাদাকতা ইয়া উসমান, উসমান আপনার মধ্যে গুণ 3টে আছে আমরা দেখেছি।
যারে দাওয়াত দেয় নাই পোশাকের অভাবের কারণে, যার পেটে ক্ষুধা থাকা সত্ত্বেও তারে জিয়াফতে দাওয়াত দেয় নাই, এই লোকটা কি সত্যায়িত করতে পারে? সেই দাঁড়ায় কয়, উসমান আপনি সত্য কথা বলেছেন, এটা আপনার চিরবৈশিষ্ট্য। ক্ষুধার্তকে খানা খাওয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দেন, এটা আপনার গুণাগুণ। এবার আলী দাঁড়াই বললেন, ও হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, ভাই উসমান সত্য বলেছেন, আমারও তিনটে জিনিস ভালো লাগে। তিনের পালা চলতেছে। হযরত আলী বলেন, এক নম্বরে কি বলে আস-সাওমু ফিস সাইব, ইকরামুজ যায়িফ। এক নম্বরে ইকরামুজ যায়িফ, মেহমানকে তার মর্যাদা বুঝা পরিমাণ মতো মেহমানদারি করতে আমার ভালো লাগে। যে মেহমানের যেমন চাহিদা, তার চাহিদা অনুযায়ী মেহমানদারি করতে ভালো লাগে। দুই নম্বরে আস-সাওমু ফিস সাইব, গরমকালে রোজা রাখতে আমার ভালো লাগে। হযরত আলী বলতেছেন, গরমকালে রোজা রাখতে ভালো লাগে। জিজ্ঞেস করা হলো, কেন? গরমকাল তো দিন বড়, এ সময় রোজা রাখতে তো সবাই কষ্ট হয়, তোমার কেন ভালো লাগে? হযরত আলী বলেন, গরমকালে রোজা রাখতে ভালো লাগার কারণ হলো, হুজুর বলেছেন লিসাবে ফারহাতান, রোজাদারের দুইটা আনন্দ। একটু বলেন কয়টা? রোজাদারের দুইটা খুশি। ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম, যত মানুষ রোজা রাখবে দুনিয়ায় সমস্ত মানুষ আল্লাহ পাকের সামনে সাক্ষাৎ হবে, আর আল্লাহ পাক সব রোজাদারের গালে উঠাইয়া মুখে উঠাইয়া খানা খাওয়াবে। এইটা হলো আখিরাতের খুশি। আর একটা খুশি হলো কি বলা হয়, লিসামে ফারহাতান, ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম। আর একটা খুশি হলো ফারহাতুন ইনদা ফিতরিহিম, দুনিয়ায় যত খাবার খান, আমার দিক দুনিয়ায় যত মজার খানা খেয়ে থাকেন না কেন, একটু সত্যি কথা বলেন, ইফতারির চাইতে মজা পান কোনো তাই? ডাল চাল খেচড়ি চাপড়ি ডুটি মুটি খুঁতফুটনু যা দিক চাবায় না আশের মতো গেলে, ঠিক না? এত ভালো লাগার কারণ কি? দুনিয়ায় সবচেয়ে ভালো তরকারির নাম কি? খোদা। কিদের চেয়ে ভালো তরকারি হয় না। কায়দা মতো কিদে লাগলি পান্তা ভাত খাতেও নুন লাগে না, ঠিক না? পেটে কিদে যদি টাইট মতো থাকে তাহলে যা খায় তাই ভালো লাগে। রমজানের চাইতে পিওর কিদে তো আর কোনো সময় হয় না। হযরত আলী বলেন, ইফতারির মজাটা গরমকালে রোজা বড় হয়, এই জন্য ইফতারিতে মজাটাও বেশি পাই, এই জন্য গরমকালে রোজা ভালো লাগে। তিন নম্বরে আয-যারবু বিস-সাইফ, ময়দানে যাইয়া তরবারি দিয়ে কাফের কুপায় কুপায় কাটতে ভালো লাগে। যারা শৈল মাছ জুপি দিয়ে এড়ো কি কয় জানি না, আর কি কুপায় যাই দিয়ে ওরে কি কয়, ফুলকুচি, জুপি ফুলকুচি, শৈল মাছ কুপানো অভ্যাস আছে। যে লোকটা শৈল মাছটা কোপ দেয় এই জুপি দিয়ে, শৈল মাছের কান সিরে এই গলা টলা পেটটার জড়াইয়ে 8টা 10টা নালি ঢুয়ে গেছে, সেই সময় শৈল মাছ খুশিতে খিলখিলে আসে না? ফুলকুচির সাথে ওই যে নাড়ি বার হয়ে গেছে, শৈল মাছে কি হাসে না কান্দে? শুনি আর না শুনি কান্দে। ও তো কান্দেও মারে, যে কোপ দেয় সে কি করে কন্ত খুশিতে দিছি লাগাইয়া, সে খুশিতে লাভায়। কয় যে মাছ কুপানওয়ালা মাছরে কুপাইয়া যেমন খুশি হয়, ময়দানে যাই আমি কাফের রে কুপাই ওইরকম খুশি পাই। এই কাফের মারতে আমার বাড়ি মজা লাগে। তিনজনে তিনটে হাদিসটা গলা সমান কইলাম আর কি। এরপরে সামনে ছিল হযরত, সম্ভবত হযরত কি বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্ভবত উনি, আর জিবরাইল আর আল্লাহ, ওনারাও তিনজনে তিনটে কইছে। তা আমার যেটা মাকসাদ সেটা আমি বললাম, সেটা হলো হযরত উসমান বললেন ক্ষুধার্তকে খাওয়াইতে ভালো লাগে, আর কাপড় নাই রে কাপড় দিতে ভালো লাগে। সেই কথাটা আলীর সামনে, আলী কি সেই কথা সমর্থন করা উচিত? যেই উসমান আলীর পরিবারের কাপড় না থাকার কারণে ক্ষুধা অবস্থায় তাদেরকে বাড়ি জিয়াফত করলেন, অথচ দাওয়াত দিলেন না। এইটা জারি গানের ভিতরে বলে। এবার বলেন, এই জারি গান কি জারি না জারিও গান? আর শুনবেন কোনদিন? নাই, উঠে গেছে। এই বাউল পার্টিও তারির একটা শাখা। এ বাউল পার্টি ফাউল পার্টিও তারি একটা, না নামাজ হয় না, রোজা না, জাকাত না হয়, তবে খুশি কেস বাত কে কই যে ঢা না জল। তুই দাড়ি কাটছিস চুল লম্বা, আর কত বড় গাদা। আমি শুনছি যেটা, ও কয় কি একটা দাড়িতে 70 জন ফেরেশতা থাকে, মুখের দাড়িগুলো কাটিয়ে ফেললি ফেরেশতাদের পাও কাটিয়ে শুরু হয়ে যায়। ও আরো ভাষা খারাপ দিয়ে কইছে, ফেরেশতাদের গোড়া মারি দেওয়া হয়ে গেছে। শয়তান বেয়াদব কোথাকার। আর এরে আজতে ঢুকাইছে, আর এর পক্ষে বলে কোনো উকিল দাঁড়াইছে, এর পক্ষে বলে কোনো উকিল না কোন দাতাল বলে দাঁড়াইছে এরে খালাস করার জন্য। হ্যাঁ, আর
এক শ্রেণীর নেতারাও বলে সেই ফাউলির পক্ষ নেছে। যারাই ফাউলির পক্ষ নেছো আর কোনোদিন মাথা খাড়া করতে পারবা না বাংলার জমি, আর কোনোদিন মাথা খাড়া করতে পারবা না যদি ফাউলদের পক্ষ নাও। আল্লাহর শত্রুতা মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। থাকবেন তো, লড়বেন না তো? এ মর্মে জিহাদ আসলি করতে রেডি আছেন? সেদিনকে একজনে লিখেছে যে বাস্তব কথাও, আমরা অনেক নাস্তিকের অনেক নাস্তিকানা বক্তব্য শুনছি, কিন্তু এই ফাউল যা বলছে এরকম আর কেন মুখে শুনি নেই, এত নিকৃষ্ট ভাষার কারো থেকে শুনি নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। আল্লাহ আমাদের হেফাজত করে। তো দোস্ত, দুনিয়ার জিন্দেগি অল্প একটু, মনে আছে? দুনিয়ার জিন্দেগি বেশি না আখিরাত বেশি? কথা কন না, দুনিয়া বেশি না আখিরাত বেশি? যদিও দুনিয়া 3000 কোটি বছর হয়, তবে 3000 কোটি বছরই শেষ, তারপরে আর এক সেকেন্ডও থাকবে না। কিন্তু আখিরাত শুরু হবে তো শেষ হবে না। কতদিন শেষ হবে না? শেষ হবে না তো শেষ হবে না। আমি মাঝে মাঝে শুয়ে শুয়ে নিজে জিজ্ঞেস করি, আখিরাত লম্বা তো কত লম্বা? ধরে নেই 1 কোটি কোটি বছর, 1 কোটি কোটি বছর, তারপরে কি হবে? এই কোটি কোটি বছর শেষ হওয়ার পরে কি হবে? তারপরে আবার কোটি কোটি শুরু হবে, তারপরে কি হবে? তারপরে আর আমি খুঁজে পাই না। আমার খোঁজারও দরকার নাই, ওই আখিরাতের জিন্দেগির শেষ নেই। যে জায়গা থাকবেন যতটুক, সে জায়গার জন্য করবেন ততটুক। এলো জ্ঞানী মানুষ। হুজুর বলেন, কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক, এদিক তাকান, চালাক, জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান ওই ব্যক্তি মান দানা নাফসাহু, যে নিজেকে নিজে দিনদার বানায় আর মহা আখিরাতের জন্য আমিলা লিমা বাদাল মাউত, পরকালের জন্য আমল করে প্রস্তুতি নেয়। আমার প্রাণপ্রিয় যুবকরা, বলে নিছি আগেই, তুমি খেলাধুলা করো, তুমি বৈধ খেলাধুলাগুলো করো, বৈধ খেলাধুলা করো, জেনারেল পড়াশোনা করো, ক্ষেত খামার করো, ব্যবসা বাণিজ্য করো, চাকরি বাকরি করো, দুনিয়ার হালাল কামাই যত আছে করো। ফাঁকে তুমি আজান হইলে সব কাম কাজ ফেলে রেখে মসজিদে যাবো, রাজি আছি না ইনশাআল্লাহ? মসজিদে নামাজ পড়বো না ইনশাআল্লাহ? আখিরাতকে সুন্দর করেন, আখিরাতকে সুন্দর করেন। সময় কম বিদায় কথা বলবো না, পরবর্তীতে আরো উলামায়ে কিরাম আসবে। আল্লাহ রসুল আর মসজিদ মাদ্রাসার পক্ষে যারা, তারা থাকবেন। আর যারা মোদি আর নরেন্দ্র মোদি আর ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহুর পক্ষে, তারা আটা দেবেন। আমি এতে দেখবো যে এই যে ট্রাম্পের দলের কয়জন যায়, না যাচ্ছে না কেউ। হলো যদি কেউ আটা দেয়, বুঝবো যে মাদ্রাসা মসজিদের বিপক্ষে আর ট্যাম্পের দলের লোক। কালেকশন পারি না, কালেকশন করব না, যেহেতু পরবর্তীতে আরো বক্তা আছে, তারাই করবে। তা আমরা উপস্থিত ফিল্ডে, আপনাদের মাদ্রাসা আছে বিদায় আমি আসছি, নইলে ব্যস্ততা এত বেড়ে গেছে যার কারণে এখন সব জায়গার সময় দিয়ে পারি না। খুঁজে খুঁজে মাদ্রাসাগুলোয় সময় দিই যে কমপক্ষে মাদ্রাসাগুলো একটু উপকার হয়, এই জন্যে আসি। মাদ্রাসা আরো ভালো হবে, আরো বেশি আসবো, আরো লম্বা সময় দেবো ইনশাআল্লাহ। ইনরা সময় মতো যোগাযোগ করলে আমরা যদি আসি, আপনারা আসবেন না ইনশাআল্লাহ মাঠে? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আপনারা যদি আমার কথা শোনেন, তাহলে আমিও আপনাদের কথা শুনবো। আপনাদের কথা শুনবো মানে এখানে দাওয়াত দিলে আসবো। আর আপনারা আমার একটা কথা শুনতে হবে, সেটা আপনাদের পিএজের এলাকা, মাদ্রাসা আপনাদের, আপনাদের মাদ্রাসা আপনাদেরই থাকবে। এখানে আপনাদের আল্লাহ তাআলা সামনে পিএজ দেবে। এটা পিএজের এলাকা না? পিএজ হয়তো আপনাদের এই নগরকান্দা সালতার পিএজ, এই সালতার পিএজ আমার সুলতান শাহী মাদ্রাসার সঙ্গে এখনো আছে সিলিংয়ের পর। আরো গতবার এক মসজিদ থেকে যা কালেকশন করে নিছি, বোর্ডিং এ সারা বছর 200 ছাত্র খাইছে। সমস্ত সারা বছর হয়ে যাওয়ার পরও সেদিনকে দাম বাড়ার সাথে সাথে প্রয়োজনীয় কয়টা রাখি 12 মণ বেশি ফেলাইছি। এক মসজিদে উঠে দিছি, এক মসজিদ থেকে 42 মণ। এর একটাও বেশি নেই, নিয়ে সিলিং করে তুইছি, খাইয়ে দিয়ে 12 মণ বেশি ফেলাইছি। সেদিন পরাণ ভরে দোয়া দিছি, আল্লাহ সালতার নগর কান্দা লাগে পিএইচ দিয়ে তুমি মাটি দাও, তা করতে পারলাম না। দালান কোটা সব ভরে দাও, কারণ আমিন। আবার বেশি দোয়া পিএইচ বেশি এলে এবার কাজিও বেশি, আর এক জ্বালা। পেঁয়াজের দাম বাড়িয়ে গেলে কাজিও বাড়িয়ে যায়। সেদিনকে বলে, আর আসলে আঞ্চলিকভাবে কিছু মিজাজ থাকে, কোনো কোনো এলাকার মানুষের সামান্য কথা গায়ে হয় না, ছোট্ট একটা কথারে শাখা প্রশাখা বালকা খাল নিকালতে হয়, চুলিরও চামড়া চলে। এই করতে 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 দেখা যায় আসলে কিছু না, মাথায় যে 20-22 জন মরে গেছে। সামান্য সামান্য কথা নিয়ে খালি কসলাতি তালে থাকে। কিছু কিছু এলাকা আছে, তার ভিতরে এলাকাও কম না। আল্লাহ যেন ফসল ভালো দেয়, বলেন আমিন।
সুজলা সুফলা করে দেয়, বরকতপূর্ণ ফলন দেয়। পিএসওয়ালাদের পিএস যেন পুলিশ দারোগা কোর্ট কাছারি আদালত ফৌজদারিরা খাতি না পারে, আল্লাহ পিএস বেচা টাকায় দিয়ে পিএসওয়ালাদেরকে হজ উমরা করার তৌফিক দাও, জোরে বলেন আমিন। যদি এই নিয়ত থাকে মহাব্বতের সাথে 5 মিনিটের ভিতরে, আমি বেশি টাইম দিতে পারবো না, 8:30 পর্যন্ত আমার সময় ছিল, 8:30-10 বাজে গেছে মনে হয়, 8:30, 6:30 মিনিট বেরিয়ে গেছে। আর 4 মিনিটের ভিতরে যে যত তাড়াতাড়ি বলবে